আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে বলছিলাম বস্তার ভিতর কী আছে গেস করেন তো। অনেকে হয়তো পেরেছেন, অনেকে হয়তো পারেনি। যাই হোক আমিই বলে দিচ্ছি। বস্তার ভিতরে আসলে যশোর থেকে তরি তরকারি বা বাজারঘাট করে নিয়ে আসার জিনিসগুলোই ছিল। আর এই যে আপনাদের ভাইয়া ছুরি দিয়ে দুধের গায়ে যে পলিথিন লাগানো ছিল সেগুলো খুলছে। এগুলো সবই বাড়ির দুধ। আমার ভাইয়া এবং আমার ননদ দুইজন মিলে এই দুধগুলো সব দিয়েছে। এক পট আমার শাশুড়িও দিয়েছে। সবাই মানে তিনজন মিলে এই দুধগুলো দেওয়া হয়েছে, সব বাড়ির দুধ। আসলে আমার মেয়েটা দুধ খায়, গরুর দুধ, সেজন্যই আমরা বাড়িতে গেলে বেশি করে একটু দুধ আনি, যাতে ওর অনেক দিন ভালোভাবে কেটে যায়, সেজন্যই আর কি। তা এই দুধগুলো নিয়ে আসতে এবার অনেক প্যারা খেতে হয়েছে, কারণ বাসওয়ালারা মোটেও বাসের ভিতরে অ্যালাউ করছিল না। তারা বাসের যে বক্সটা থাকে তার ভিতরে এটা ঢুকাই দিছিল দুধের প্যাকেটটা, কারণ তারা বলছিল ফ্রিজের মাল বাসের ভিতরে নেওয়া যাবে না। যে জন্য আমরা তো দুশ্চিন্তায় ছিলাম যে আল্লাহ দুধগুলো কি নষ্ট হয়ে যায়, এই মানুষগুলো এত কষ্ট করে দুধগুলো দিয়েছে, তা দুধগুলো কি নষ্ট হয়ে যায় কি না। তারপরে দেখলাম যে না, আল্লাহ রহমতে দুধগুলো অনেক ভালো আছে, দুধগুলো অনেক ভালো আছে। মানে বলে না আল্লাহ যা রাখে তা কখনোই নষ্ট হয় না। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেন জানি ঘুম আসছে। ইদানিং এমন হয়েছে যে মানে যেখানেই কাজ সেখানেই রাত বলে না, আমি উল্টোটাই বললাম, যেখানে রাত সেখানেই কাত। কিন্তু আসলে আমার অবস্থা হয়েছে তাই, শরীরটা এত খারাপ যে যেখানে বসি সেখানেই কেন জানি ঘুম চলে আসে। তারপরে এই যে প্যাকেট থেকে আরও কিছু মাংস বের করছি, যেহেতু কুরবানি ঈদ গিয়েছে সবাই মিলে অনেক মাংস দিয়েছে, তাই কাঁচা মাংস আর একটা রান্না করা মাংস ছিল, সবই কাঁচা মাংস ছিল। তাই এগুলো নিয়ে আসছি আমরা। এগুলো আমরা সাধারণত বাসে করেই নিয়ে আসি, বাসে করে এভাবে পলি করে ওই বাজারের প্যাকেটে করে বাসের ভিতরে করে নিয়ে আসি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, প্রত্যেকবারই নিয়ে আসি। তারপরে এই যে বস্তা থেকে আমরা আমাদের সব কিছু মালামাল বের করে নিচ্ছিলাম, বাজারঘাট যা যা করছিলাম। এই যে চাউলের টুপলা, তারপরে এই যে তরি তরকারি সব কিছুই, এই কচুরলতি, ঘাটকোল, তারপরে বাসা থেকে কিছু কাঁঠালের আঁটি, তারপরে এই যে কুশি বা চিচিঙ্গা যেটাই বলেন, তারপরে যে ভাইয়া কিছু ড্রাগন ফল দিয়েছিল সেগুলো, কিন্তু দুঃখের বিষয় বস্তার ভিতর থেকে ড্রাগন ফল এমন পাকা পেকেছে যে খাওয়ার মানে অনুপযোগী হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা এই গরমে, সেজন্য। তারপরে যে ভেন্ডি, কাঁচা ঝাল, রসুন, সব কিছুই টুকটাক যা যা লাগে, কারণ বাসা থেকে যেহেতু ঈদের সময় গেছিলাম আমাদের বাসায় কিছুই ছিল না, পুরো ফ্রিজ ফাঁকা, বাসা ফাঁকা, সবই পেঁয়াজটা ছিল, রসুনও ছিল না। তারপরে এই যে ঝিঙা, তারপরে পটল, সব কিছুই। তো দেখা হবে নেক্সট ব্লগে আবার।